সর্বভারতীয় কংগ্রেস কমিটি এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির অনুমতিক্রমে উত্তরাখণ্ডে দেরাদুনে সদ্যপ্রয়াত ত্রিপুরার মাছমারার সন্তান এঞ্জেল চাকমার বাড়িতে যান প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজ্য, জেলা ও মহকুমা স্তরের এই প্রতিনিধি দল সেখানে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দলটি এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি করেন। এদিনের প্রতিনিধি দলের সদস্যরা কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রয়াত পরিবারের টেলিফোনে কথা বলার ব্যবস্থা করেন। কেন্দ্রীয় নেতৃত্ব ও পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দেন। দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চলীয় যুব কংগ্রেসের একটি প্রতিনিধি দল আগামী শনিবার প্রয়াত এঞ্জেল চাকমার মাছমারা স্থিত বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এসটি কংগ্রেসের চেয়ারম্যান শব্দকুমার জমাতিয়া, কংগ্রেস নেতা জয়ন ভট্টাচার্য, সত্যবান দাস, দিগ্বিজয় চক্রবর্তী, সমীরণ দাস, রিন্টুলাল দেব ও স্থানীয় কংগ্রেস নেতা রুখি দাস সাহাজি সহ আরও অনেকে। ভারতীয় সিডব্লিউসি মেম্বার শ্রদ্ধেয় সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস শাহ মহাশয়ের নির্দেশে আমরা সম্প্রতি উত্তরাখণ্ডে রেসিজমের শিকার হয়ে আমাদের পেচারতলের মাছমারা বাজারে যে এঞ্জেল চাকমা নিহত হয়েছেন ওনার পরিবারে আমরা এসেছি। এই হত্যাকাণ্ডের পর ওনার পরিবারকে সমবেদনা জানানোর আমাদের ভাষা নেই। আমরা দেখতে পেয়েছি উত্তরাখণ্ডে বিজেপি শাসিত পুষ্করদামী সরকারের আমলে যেভাবে চায়না সন্দেহে আমাদের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের একজন নিরীহ ছাত্রকে সেখানে হত্যা করার পর প্রায় 17 দিন হাসপাতালে থাকার পর সে প্রাণ হারায়। কিন্তু সেই বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রীরা বা স্বরাষ্ট্রমন্ত্রীরা সেই হাসপাতালে থাকার সময়ে যারা হত্যা করেছে তাদের ধরার ব্যাপারে বা পুলিশ যে এফআইআর নেবে সেই ব্যাপারে কোনো সচেষ্ট ভূমিকা ওনারা নেননি। তার মৃত্যুর পর দেখা যাচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন বিজেপির নেতারা যখন আমাদের এলওপি লিডার জননায়ক রাহুল গান্ধী টুইট বার্তায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন, তখন ওনাদের খেয়াল হয়েছে যে ওনারা 2014 সালের পর ভারতবর্ষে যে রেসিজম তৈরি করেছেন বিভিন্ন এলাকায়, কখনো বাঙালি সন্দেহ হত্যা, কখনো চায়না সন্দেহ হত্যা, কখনো মাইনরিটি সন্দেহে হত্যা করা হচ্ছে, সেই মবলঞ্জিজের শিকার আজকে সমস্ত ভারতবর্ষে রয়েছে। আমরা আজকে এই নিহত এঞ্জেল চাকমার বাড়ি থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এই বার্তা দিতে চাই, আপনারা যেভাবে ভারতবর্ষে রেসিজম তৈরি করেছেন, যদি অতি সত্বর এই রেসিজমের বিরুদ্ধে ভারতবর্ষের পার্লামেন্টে কঠোর আইনি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমাদের এই অঙ্গরাজ্যগুলির নিরীহ যুবকরা আপনাদের কারণে প্রাণ হারাবে। তার জন্য সম্পূর্ণভাবেই দায়ী ভারতবর্ষ তথা বিজেপি শাসিত রাজ্যগুলি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই 15 দিনের মধ্যে উড়িষ্যায় বাঙালি সন্দেহে একজনকে মবলিঞ্জিংয়ের শিকার হতে হয়েছে। আমরা দেখতে পেয়েছি আসামের কার্বি আংলংয়ে বাংলাদেশি সন্দেহে 2জন বাঙালি ছেলেকে হত্যা করা হয়েছে। একইভাবে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যের এঞ্জেল চাকমাকে চাইনিজ সন্দেহে উত্তরাখণ্ডে প্রাণ দিতে হয়েছে। আর এখন ওনারা সেখানে নাটক করছেন, কম্পনসেশন দিচ্ছেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, কম্পনসেশন দিয়ে কি আমাদের এঞ্জেল চাকমার প্রাণ আমরা ফিরে পাবো? আমরা চাই অতি সত্বর ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে যাতে এঞ্জেল চাকমার নিহতদের শাস্তি দেওয়া হয়, যাতে এরকম ঘটনা ত্রিপুরা রাজ্যে পুনরাবৃত্তি না হয়। আমরা এর বিরুদ্ধে এই মাছমারা অঞ্চল সহ সমস্ত ত্রিপুরা রাজ্যে এবং আমাদের জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে সমস্ত ভারতবর্ষের বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগঠিত করব, যাতে ত্রিপুরা রাজ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমি পুনরায় আজকের এই নিহত এঞ্জেল চাকমার বাড়ি থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, অতি সত্বর পার্লামেন্টে
রেসিজমের শিকার হয়ে যারা প্রাণ হারাচ্ছেন সেই রেসিজমের বিরুদ্ধে পার্লামেন্টে যাতে কঠোর আইন প্রণয়ন করা হয়, যাতে কোনো রাজ্যের যুবক অন্য রাজ্যে গিয়ে প্রাণ দিতে না হয়। ধন্যবাদ। এবং রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।